আমরা বিদেশ আসার আগে দালালকে ইনকোয়ারি করার জন্য বা তারে পরীক্ষা করার জন্য, তার সম্পর্কে জানার জন্য, তারে দিয়ে আগে যে বিদেশ আসছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। অনেক সময় দালাল দেখা যায় টেকনিক্যালি তার নাম্বারটা দিয়ে দেয় যে তোমাকে এলাকার হয়ে গেছে কিছুদিন আগে, তার সাথে কথা বলো। আমরাও চিন্তা করি যে তার সাথে কথা বললে তো আমরা সঠিকটা জানতে পারবো। সে যেহেতু এই কোম্পানিতে গেছে তারা একটু জিজ্ঞেস করে দেখি যে কথায় কাজে মিল আছে কিনা। পরে আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। যোগাযোগ করলে সে আমাদেরকে বলে যে আমারে যেমনে কইছে এমনিই ঠিক আছে সবকিছু। আমারে কইছে 8 ঘন্টা ডিউটি বলছিল মার্কেটের কাজ, আমারে মার্কেটের কাজই দিছে। যদি কফি শপের কথা কয়ে থাকে তাইলে কফি শপই দিছে। যেটা কয় সব A to Z কথায় কাজে 100% মিল। আমরা ডিসিশন নেই যে না কোনো সমস্যা নাই, এই কোম্পানিতে যাবো, আমরা টাকা টুকা জমা দিই। কিন্তু আমাদের মাথায় একটা জিনিস ধরে না যে দালাল যে তার সাথে কথা বলে তারা যে ঠিক করে রাখছে, এটা আমরা কিন্তু বুঝি না। আমরা চিন্তা করি যে আমার এলাকার মানুষ, আমার সাথে কি মিথ্যা কথা কইব? ওই বেচারাও নতুন মানুষ, কি করব? হয়তো দালালের লগে কন্ট্যাক্ট করে আইছে 5 লাখ টাকায়, দালাল তারে অফার করছে যে তুমি আমি যেমনে কই এমনে কইবা, তোমার 1 লাখ টাকা রিটার্ন দিমু। তার সাথে দালালের কন্ট্যাক্ট আছিল যে 8 ঘন্টা ডিউটি, এয়ারপোর্টের ভিসা, বাংলাদেশি 40,000 টাকা বেতন পাইবা, ডাইরেক্ট কোম্পানি। কিন্তু সে আসার পরে দেখছে যে এটা একটা সাপ্লাই কোম্পানি। আর এয়ারপোর্টের কথা কইছে, এয়ারপোর্টে নাই, ক্লিনারের ভিসা। এখন সে চিন্তা করছে এখন তো আমি দেশে যাইতে পারব না, এত টাকা রিনটিন করে আইছি, দেশে গেলেও তো অনেকে বলবো যে সবাই থাকতে পারে, তুই থাকতে পারলি না কেন? আর কিছুদিন ধৈর্য ধরতি, দেখতি কি হয়। এর মধ্যে দালাল তারে অফার করে যে যেই তোমার ফোন দিব, কথা কইব, তুমি ভালো বলবা, তোমার প্রত্যেকটা ভিসা থেকে 30,000 40,000 করে টাকা দিব। আর সে যদি খারাপ বলে, তার এলাকায় দেখা যাবে যে আরো 10-12 জনের ভিসা প্রসেসিং এ আছে, তারা টাকা এখনো জমা দেয় নাই, দিব। চিন্তা করিয়া আছে যে সে যদি কয় ভালো তাইলে জমা দিব। কি আর কয় যে যদি 5 লাখ টাকা দিয়ে আইসি, যদি এত যদি 1-1.5 লাখ টাকা আয়ে, তাহলে তো আর আমার সমস্যা নাই। এমন অনেক দেয়া যায় যদি একজন লোক পাসপোর্ট জমা দিছে, তার সাথে কথা বললা দালালে 50,000 টাকা তার বাড়িতে পৌঁছে দিয়ে। এরকমটা আমাদের অনেকের সাথেই হয়। আপনার সাথে এরকম হয়েছে কিনা? বিদেশ আসলে মানুষ অনেক কঠোর হয়ে যায়, টাকার জন্য মানুষ সবকিছুই করতে পারে। আরেকজনে আসছে, তারা চিনেন না জানেন না, বা তার সাথে কথা বললে এরকম, এইটা কখনো করবেন না। সে তো এইটা চিন্তা করি আপনারা এরকম মিথ্যা কথা বলছে যে আমি আসছি যেই কোম্পানিতে, হ্যাঁ হয়তো বা অন্য কোম্পানিতে। আর আসার পর যদি হ্যাঁ এরকম না পায় যেমনে কইছে, তখন আপনি বলবেন যে আমারে তো যেটা কইছে আমার কথায় কাছে ঠিক। আপনি তো কোন জায়গায় কাজ করেন এইটা তো আর দেখবো না সে দেশ থেকে। দালাল তারা সবকিছু টেকনিক্যালি বুঝিয়ে দেয় যে সে তো দেশ থেকে আইসে তোমার চেক করবো না এই জায়গায় তুমি কি কাজ করো, কোন জায়গায় আছো, কি করো না করো, এটা তো আর দেখবো না। শুধু মুখে বলবা টাকা পাইবা। হয় চিন্তা করে আমার ঋণ টিন আছে, আমি বলে দিই সমস্যা কি। এরপরে যখন বিদেশ আয়, যখন যেমন কথায় কাজে না মিলে, তখন কইবো যে কি করার আছে। দালালও কইবো যে আমি কি করতাম, এটা খারাপ পড়ছে, আগের গুলো সব ভালো পড়ছে, এটা হয়তো বা একটু খারাপ পড়ছে, আমরা কোনো নসিবে এটা ছিল। পরে জয় ঝামেলা যত যা কিছুই হোক, বিদেশ একবার আয় পড়লে ওই টাকা দালাল তো না উড়ান যায় না। আপনি